মোদী সরকারের জন্য এবার কিন্তু বড় ধাক্কা, একই সঙ্গে বিশাল ধাক্কা খেলেন বাংলা বিদ্বেষী বঙ্গ বিজেপিও। কাগজপত্র থাকা সত্ত্বেও সপরিবারে সোনালী বিবিকে কাঁটাতারের ওপারে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্রের সরকার। এবার সোনালী বিবিকে বাংলাদেশ থেকে ফেরাতে কলকাতা হাইকোর্টের নির্দেশই কিন্তু বহাল রইল শীর্ষ আদালতে, যার জেরে চাপ বাড়ল কেন্দ্রের। বীরভূমের সোনালী ও তার পরিবারকে অনুপ্রবেশকারী অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় কেন্দ্র। তাকে সপরিবারে ভারতে আনতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু কেন্দ্রের সরকার হাইকোর্টের নির্দেশ মানেনি। এবার সুপ্রিম নির্দেশ। কি করবে এবার নরেন্দ্র মোদীর সরকার? গত জুন মাসে বীরভূমের পাইকারের বাসিন্দা সোনালী বিবি ও তার এক নাবালক সন্তান সহ গোটা পরিবারকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। অসম সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হয় বলে অভিযোগ। কর্মসূত্রে প্রায় 20 বছর সোনালী দিল্লির বাসিন্দা। গ্রেপ্তারের সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তার বাবার দাবি, ভারতে জন্মের শংসাপত্র থাকা সত্ত্বেও কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গায়ের জোরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সোনালীদের। প্রমাণ কলকাতা হাইকোর্টে দাখিল করে মামলা করেছিলেন সোনালীর বাবা। সেই মামলায় অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রকে নির্দেশ দেয় হাইকোর্ট। তা নিয়ে শুধু টালবাহানা নয়, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশিকাকেই বহাল রাখল। এদিন মামলাটি উঠতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা তার শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি রাখার আবেদন জানান। তিনি বলেন, তারা মামলার শুনানির জন্য প্রস্তুত নন। এদিনের জন্য তালিকাভুক্ত ওই মামলা স্থগিতে তুষার মেহতার আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, সোনালী বিবিরা অনুপ্রবেশকারী হলে পরে তা খতিয়ে দেখা যাবে, কিন্তু জন্মের শংসাপত্র থেকে শুরু করে যেসব নথি সামনে আসছে তা সবই প্রমাণ। আদালতের নির্দেশ, অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে তাদের ফিরিয়ে আনা হোক। তারপর সরকারের দাবি বা অভিযোগ খতিয়ে দেখা হবে, কিন্তু অবিলম্বে সোনালীকে সপরিবারে ফিরিয়ে আনতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই অন্তর্বর্তী নির্দেশে বেকায়দায় পড়ে গিয়েছে কেন্দ্র। এখন তারা কি পদক্ষেপ করে সেটাই দেখার। কলকাতা টিভি।